জুমার পরের মজলিসে মাওলানা লুৎফর রহমান সাহেব উর্দু কিতাব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মালফুজ পড়ে শোনান এবং হযরত ওয়ালা দামাত বরকাতুহুম মালফুজ শেষে আজিমুশ শান নসিহত পেশ করেন। বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা। জলদি করো, সময় নষ্ট করো না, আস্তে আস্তে করতে একটু দেরি হয়ে যায়, সময়গুলোকে কাজে লাগাও। আল্লাহ মাফ করে দেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हज़रत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह किताब থেকে पढ़ा होच्छे। अब आखिर में ये अर्ज़ करता हूँ कि जो नफ्स शैतान से शिकस्त खुर्दा हो रहा हो और उससे गुनाह न छोड़ रहे हों, वो चंद काम कर ले, उससे गुनाह न छूट रहे हों। हज़रत रहमतुल्लाह अलैह बोलेन, যে সকল ব্যক্তিবর্গের নফস শয়তানের কাছে পরাজিত হচ্ছেন এবং গুনাহ তাদের থেকে ছুটতেছে না, তাদেরকে কয়েকটি কাজ করতে বলি। एक, किसी अल्लाह वाले से या अल्लाह वालों के ग़ुलामों से कुछ अल्लाह का नाम लेना सीख ले। रूहानी ताकत के लिए रूहानी टॉनिक इस्तेमाल करें। एक नंबर, কোনো আল্লাহওয়ালা অথবা কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক যারা রাখেন তাদের থেকে আল্লাহর নাম শিখে নিন, আত্মার টনিক নিজে ব্যবহার করুন। दूसरा, कब्र का मुराकबा करें। প্রত্যেক মুসলমানের উচিত যে ভাই আল্লাহ পাকের জিকির করা, হ্যাঁ, বাস আল্লাহকে ইয়াদ করা। এর চেয়ে বড় সম্পদ কি, বড় দৌলত কি, যে বান্দা আল্লাহকে স্মরণ করে জমিনে আর আসমানে আরশে আজমে মহান আল্লাহ তখন সেই বান্দাকে স্মরণ করেন। এক বুজুর্গ, এক তাবি হঠাৎ লোকদের মধ্যে বলছেন, এই মুহূর্তে আল্লাহ আমার স্মরণে মশগুল আসমানে। মানুষজন বললেন যে ভাই আপনি আসমানে আল্লাহ স্মরণ করতেছেন, আপনি জমিনে সেটা টের পাচ্ছেন কিভাবে? বললেন যে কেন, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরকুম, যে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো। আল্লাহ তাআলা তার ওয়াদা ভঙ্গ করেন না। তো আমি এখন জমিনে আল্লাহর স্মরণে মশগুল, নিশ্চয়ই এর জবাবে আল্লাহ আসমানে আমার স্মরণে মশগুল। এক ঈমানওয়ালার মর্যাদা অনেক বড় জিনিস, কিন্তু আফসোস যে আমরা সেদিকে খেয়াল করি না, সেরকম জীবন গড়ার ফিকির করি না। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের কিছু বান্দা এরকম নিশ্চয়ই থাকবেন, তাদের সঙ্গে উঠা বসা করার দ্বারা মানুষের অন্তরাত্মার জীবন আল্লাহমুখী হবে। এবং এমনটা না মুখস্থ আল্লাহমুখী হওয়া, হ্যাঁ না, যেরকম মধু খাইলে মিঠা লাগে এবং আইসক্রিম খাইলে খুব মজা লাগে এবং শীতলতা অনুভব হয়, আল্লাহর সঙ্গে এমনটা নিবিড়তম সম্পর্ক পয়দা হয় আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকতে, সেটা এর চেয়ে আরো বেশি অনুভব হয়, আর এর চেয়ে আরো বেশি অনুভব হয়। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহ। তিনি যখন কথা বলতেন, আল্লাহর দ্বীনের কথা বলতেন, তো আসমান থেকে তার অন্তরের উপরে নূরের এবং রহমতের বৃষ্টি বর্ষণ হইত এবং তাজা তাজা সেটা তিনি নিজে যেমন উপলব্ধি করতেন, অন্যরাও সেটা উপলব্ধি করতেন যাদের অন্তর জিন্দা ছিল। তো তিনি একসময় জোশে বলছিলেন যে मैं उनका ना होता तो मिलता मुझे ना, যদি আমি না তার হইতাম তিনি কি আমাকে দিতেন এত সব ধন দৌলত? कब्र का मुराकबा करें। द्वितीय विषय হচ্ছে মৃত্যুর স্মরণ করবে। तीसरा, क़यामत की पेशी को याद करे कि जब अल्लाह पूछेगा कि तुमने अपने आज़ा कहाँ इस्तेमाल किए तो इस वक्त क्या जवाब दोगे। কিয়ামতে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার স্মরণ করবে। যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তোমাকে আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম সেগুলোকে তুমি কোথায় ব্যবহার করেছিলে, তখন তোমার কি উত্তর হবে। चौथा, जिसकी तरफ नफसानी मैलान हो उसका भी ख्याल करे कि वो कब्र में गल सड़ गया है, आंखों और गालों का 10-10 हजार कीड़े खा रहे हैं और लाश फूल कर फट गई है। चतुर्थ विषय, যার দিকে মনের হারাম আকর্ষণ হবে তার প্রতি এই খেয়াল করবে সে কবরের মধ্যে পচে গলে গিয়েছে, চোখ এবং গালের মধ্যে হাজার হাজার। আরে ভাই, সিলেটি উচ্চারণ না, বাংলাদেশি বাঙালি উচ্চারণ করো, চোখ না চোখ, চোখ এবং এক শব্দ স্পষ্ট পড়ার অভ্যাস করো। চোখ তো এটা সিলেটে বলে, ঢাকাতে চুক বলে না, চোখ বলে। সিলেটেরটা ঢাকা আমদানি করতেছে, এটা তো রাজধানী।
চলো। চোখ এবং গালে হাজারো কীটপতঙ্গ বসে আছে এবং লাশ ফুলে ফেটে গিয়েছে। पंचम ला इलाहा इल्लल्लाह का जिक्र भी करे क्योंकि ये हदीस का वजीफा है। पंचम नम्बर होच्छे जे ला इलाहा इल्लल्लाहर जिक्र करबे कारण एटा हदीसेर वजीफा, जिसके बारे में सरवर आलम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जो रोज़ाना 100 मरतबा ला इलाहा इल्लल्लाह पढ़ेगा क़यामत के दिन उसका चेहरा चांद की तरह रोशन होगा। যার সম্পর্কে নবীজি আলাইহিস সালাম বলেছেন, যেই ব্যক্তি প্রত্যহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে কিয়ামতের দিন তার চেহারা চাঁদের চেয়ে উজ্জ্বল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন।